আপনারা যে ব্যাংকের ডেবিট কার্ড নেবেন নাকি ক্রেডিট কার্ড নেবেন, সেই বিষয়ে হয়তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে বা বিভিন্ন ভাবনা বা টেনশন করেন। আসলে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড দুটো ভিন্ন, দুটি পার্থক্য আছে। ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক আপনাকে লোন লোনের মতো যে কোনো জিনিস পারচেস করার ক্ষেত্রে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিমানবন্দরে আপনি লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আবার আপনার নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রেও যদি আপনার 1 লাখ টাকা লিমিট থাকে, তাহলে আপনি 90,000 টাকা আপনি ক্যাশ উঠাতে পারবেন। আর যদি কোনো জিনিস পারচেস করেন, সেক্ষেত্রে 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত ইএমআই বা কিস্তির যে সুবিধা থাকে, সেটি ক্রেডিট কার্ডের জন্য অনেকটা সহজ মাধ্যম, এবং যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা এটি উপভোগ করতে পারে। এখন যারা ডেবিট কার্ড যারা ব্যবহার করেন, ডেবিট কার্ড সাধারণত ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে, সেভিংস বা কারেন্ট যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের বিপরীতে আপনাকে যে একটি কার্ড দেওয়া হয় সেটি ডেবিট কার্ড। এবং ডেবিট কার্ড ভিসা হয়, মাস্টার, এনপিএসবি এবং আরও কয়েক ধরনের হয়ে থাকে। ডেবিট কার্ডের ফি কোনো কোনো ব্যাংকে 300 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত নিয়ে থাকে। এবং ক্রেডিট কার্ডের বিভিন্ন ক্যাটাগরি এবং ক্রেডিট কার্ডের কয়েকটি ক্যাটাগরি ভেদে ফি নেওয়া হয়, যেমন গোল্ড, প্লাটিনাম, সিলভার। এসব ক্যাটাগরি অনুযায়ী কোনো 1,000, 1,500, 2,000 এরকম বিভিন্ন বাৎসরিক একটি ফি নিয়ে থাকে, যেটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। এবং আবার যদি আপনার ট্রানজ্যাকশন করেন, কোনো কোনো ব্যাংকে 15 থেকে 20টি পর্যন্ত ট্রানজ্যাকশন করলে আপনার যে কার্ডের যে ফি, এটি মওকুফ করে দেওয়া হয়। এবং ক্রেডিট কার্ডের আরও যে সুবিধা তা হচ্ছে, আপনি যদি দেশ বিদেশ ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনি সহসায় ক্রেডিট কার্ড দিয়ে যে কোনো জিনিস পারচেস করতে পারবেন এন্ডোজ করে। এবং আপনার ক্রেডিট কার্ড যে ব্যাংক দিচ্ছে, সেই বাংলাদেশের এয়ারপোর্টে আপনি একটি লাউঞ্জ ব্যবহার করার জন্য আপনি সুবিধা পাবেন। এবং এখানে খাওয়া দাওয়া সহ অনেক কিছুর আরও সুবিধা থাকে, যেটি এয়ারপোর্টে আপনি অপেক্ষমানরত অবস্থা বাইরে বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা বিভিন্ন জায়গায় বসে থাকে মানুষজন, সেক্ষেত্রে আপনি ওখানে ওয়েটিং করতে পারবেন, বসতে পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন। ক্রেডিট কার্ডের যে ইন্টারন্যাশনাল যারা ট্রানজ্যাকশন করে, যেমন বিভিন্ন কেনাকাটা করে বা দেশ বিদেশ ভ্রমণ করে, তাদের জন্য মূলত আসলে ক্রেডিট কার্ডটাই অনেক সহজ। এবং ডেবিট কার্ডটাও যারা ভিসা কার্ড তাদের জন্য একই। তবে ক্রেডিট কার্ডে আমাদের যে বা লোনটা দেয় 1,50,000 থেকে শুরু করে 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত দিয়ে থাকে। সেক্ষেত্রে এটি আমাদের একটি যে লোন চক্রের মতো, যারা আমরা এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। যদি আপনি নির্দিষ্ট মেয়াদ মতে আপনি জমা না দিতে পারেন, তাহলে এটা 2 গুণ 3 গুণ পর্যন্ত এটার যে মুনাফা তারা নিয়ে থাকে। এটার মুনাফাটা খুবই বেশি এবং দিন দিন দ্রুত একটি বৃদ্ধি পায়। ক্রেডিট কার্ডের যদি আপনি কোনো কিস্তি বা কোনো বকেয়া থাকে, সেটি আপনি যদি সময় মতো পরিশোধ না করতে পারেন, সেটি আপনার একটি ভোগান্তি এবং পরবর্তীতে আপনার একটি বিশাল অ্যামাউন্টের জরিমানার মতো আপনি দিতে হবে, যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। এখন আপনাদের ব্যবহারের যেটা প্রয়োজন মনে করেন, সদিচ্ছার উপরে এটা আপনারা নিতে পারেন। তবে ডেবিট কার্ড দিয়েও ভিসা কার্ডের আপনার অনেক কাজ আপনি 90% কাজই আপনি করতে পারবেন। যে 10% কাজ যেমন হচ্ছে, আপনি কোনো কিছু বাকিতে কিনতে পারবেন না, ক্রেডিট কার্ড দিয়ে আপনি বাকিতে কিনতে পারবেন। এবং ক্রেডিট কার্ডে আপনার টাকা না থাকলে আপনার ইএমআইতে কিনতে পারবেন। আর যদি ডেবিট কার্ডে টাকা না থাকে, তাহলে আপনি কোনো কিছু কিনতে পারবেন না, বা কোনো টাকা বা কোনো ট্রানজ্যাকশন কোনো কিছু করতে পারবেন না। সেটাই পার্থক্য। তবে
ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড যারা ডেবিট কার্ড ইউজ করেন তাদের ক্রেডিট কার্ড না নেওয়াটাই আমার মতে সমুচিত। ধন্যবাদ।